এটা হলো কুচা মিষ্টি কুমড়া, যখন ছোট থাকে তখন এরকম একাল সেম এরকমই হয়। আলু আর টমেটো দিয়া আমি চিংড়ি মাছের একটা রেসিপি করব। বাংলাদেশে হয়তো কুচা পাওয়া যায় না, তাই কুচার বদলে মিষ্টি কুমড়া কাঁচাটা দিতেও পারবেন। 1.5 চামচ লবণ, 2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ দেবো অ্যারাউট দিয়া সুন্দরভাবে মিক্স করব। আর এখানে 4 কেজি চিংড়ি মাছ আছে, আর এর চেয়ে গুঁড়ো চিংড়ি মাছ লইলে আরো ভালো হবে টেস্ট। অনেকে বাসা বাড়িতে নতুন রান্না করবেন, আসলে আপুরা ভাইরা এটা রান্না করলে আপনারা কম পরিমাণে এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে খাবার অনেক সুস্বাদু হবে। হাফ কেজি সরষের তেল গরম করে তারপরে এই চিংড়ি মাছটা আমি ছেড়ে দেবো। তেলটারে একটু হিট করে এই পিঠ ওই পিঠ করে ঘুরাই দেবেন। যদি লাড়াচাড়া দেন তাহলে এইটার উপরে যে মশলাটা আছে চিংড়ি মাছের মশলা, এটা ছুটে যাবে। এই যে সুন্দরভাবে যেইভাবে লাড়ি এইভাবে লাড়া দেবেন এই পিঠ ওই পিঠ করে, তাহলে ওই চিংড়ি মাছটার ভিতরে মশলাটা থাকবে। তারপর আমি মশলা আগে থেকে করে নিচ্ছি, আপনাদেরকে মশলার ভিডিও আমি আগে অনেক দেখাইছি, তাই সেটা পুরো সম্পূর্ণ দেখাইলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। চিংড়ি মাছ আর মশলাটা একটু কষাই নিয়ে তারপরে আমি সর্বপ্রথম আলুটাকে দিয়ে দেবো, কারণ আলুটা একটু শক্ত থাকে, তো তাই আলুটা একটু কষাইয়ে নরম করে তারপরে কুচাটা কিন্তু দ্রুত হয়ে যায়। তারপরে আমি কুচাটারে দিয়ে দেবো। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কুচাটা চিংড়ি মাছ দিয়ে খাইতে যে অসম্ভব অসম্ভব মজা লাগে, এবং একটা ঘ্রাণই আসে আলাদা চিংড়ি মাছের। আপনারা ট্রাই করে দেখবেন কুচা আর চিংড়ি মাছ দিয়ে খাইতে কেমন লাগে, কমেন্ট করে আমাকে জানাবেন। যারা এই কুচার তরকারিটা খেয়েছেন, যারা পরিমাণ মতো পানি দেবেন, আপনারা যেভাবে খাইতে পছন্দ করেন, ভুনা খাইলে ভুনা, ঝোল খাইলে ঝোল। আমি টমেটো দিয়ে দেবো এবং কাঁচামরিচ দিয়ে দেবো এবং লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেবো। তারপরে কিন্তু এটার থেকে একটা সেন্টই আসবে আলাদা।